তো বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে বাদামের ভর্তা ঘরে থাকা উপকরণ দিয়ে করে খান, আর খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদেরকে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বাদাম ভর্তা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এবং শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদামের ভর্তা। আর নিয়ে নিয়েছি এখানে যা উপকরণগুলো নিয়ে নিয়েছি: রসুন, দুটো পেঁয়াজ কুচি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর তো আছে নুন, হলুদ। তো আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এইখানে বাদামগুলোকে একটু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল ঝরে শুকিয়ে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি এই বাদামগুলোকে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাদামগুলো পুরো ফেটে গেছে। তো এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, আমি বাদাম তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাগুলো নিয়েছি: পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিই, লঙ্কাগুলো গোটা নিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা। এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেকেই অনেক রকম অনেক কিছুর ভর্তা করে খেয়েছি। তো বাদামের ভর্তা করে খেয়ে দেখি কেমন লাগে। তো আমি একবার খেয়েছিলাম, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আপনারাও করে খাবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বাদামটা দিয়ে দেব। বাদামের আমি খোসা ছাড়াইনি, তো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন। আমি আরও 5 মিনিট ভেজে নেব। তো সব উপকরণ দিয়ে বাদামটা আরও ভাজা ভালো করে হয়ে গেছে। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডে পিষে নেব। এখন আমি পিষে নিচ্ছি। তো বন্ধুরা, পেষা হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে অল্প জল দিয়ে পিষেছি, নাহলে বাদামটা খুব একটা মিহি হতে চায় না। তো এইভাবে আমি পিষে নিয়েছি। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি একটু ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন বাদামটা ভাজতে খুব একটা তেল লাগবে না বন্ধুরা, অল্প তেলেই হয়ে যাবে, যেহেতু বাদামটা আগের থেকে ভাজা আছে। তো এখন আমি পেস্ট করা বাদাম দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে অল্প দিয়ে দেবো চাট মশলা। দিয়ে ভালো করে মিক্স করে নেব। যদি কারো কাছে না থাকে বা চাট মশলা না দিলেও ভালো লাগবে, আর যদি থাকে তাহলে দিলে স্বাদটা একটু অন্যরকম হবে।
তো এইভাবে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবো কড়াই থেকে ছেড়ে আসছে তখন ভাববো যে বাদামটা পুরো হয়ে গেছে। পুরো ছেড়ে আসছে, তো আমাদের বাদাম ভর্তা পুরো রেডির মুখে। রেডি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি।